আচ্ছা শুনো, এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এখানে আজকে আমরা শিখব হচ্ছে উপন্যাসের প্রয়োজনীয়তা কী বা উপন্যাসের কী গুরুত্ব কী, এটা আমরা আজকে শিখব। আচ্ছা দেখো, এটা আমাদের প্রশ্নে আসতে পারে। এটা হচ্ছে আমাদের কত, C2, মানে ক্লাস নাম্বার কত, ক্লাস 2। কোনটা? ইন্ট্রোডাক্টরি ক্লাস ছাড়া, ইন্ট্রোডাক্টরি সহ এটা হচ্ছে 2। আমাদের পরীক্ষায় আসতে পারে উপন্যাস আমরা কেন পড়ব। আচ্ছা, কেন পড়ব? উপন্যাস কেবল বিনোদনের মাধ্যমে নয়, উপন্যাসের যে গল্পগুলো আছে ওগুলো শুধু আমরা বিনোদনের জন্য না। কিসের জন্য না? ওগুলো শুধু বিনোদনের জন্য না, কিসের জন্য সব? এগুলা মানুষের জীবনের বাস্তব চিত্র উপস্থাপন করে এবং পাঠককে ভাবতে শেখায়। দেখো, এই যে এখানে লেখা আছে, দেখো, পাঠককে ভাবতে শেখায়, মানুষের বাস্তব জীবন তুলে ধরে। দেখো, একটা নারী অত্যাচারিত হচ্ছে, এটা কবি আমাদেরকে লেখার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরছে না? এটা আমাদের কি পড়ার সময় এমনভাবে পড়তে হবে যাতে এটা আমাদের মস্তিষ্ককে বিকশিত করে, ঠিক আছে? মস্তিষ্ককে বিকশিত করে, এভাবে পড়তে হবে আমাদের। উপন্যাসটা লেখা হয় আসলে এটার জন্য যে আমাদেরকে জানানোর জন্য, মানে আমাদেরকে ভাবার জন্য, আমরা কোনো কিছু যাতে শুনে ভাবতে পারি, ওই ঘটনাটা কল্পনা করতে পারি, সেজন্য আমাদেরকে এখানে কি করে, উপন্যাস আমাদেরকে পড়তে দিছে, ঠিক আছে? এখন আমাদেরকে উপন্যাসের গুরুত্ব কী করবো বলছে বা প্রয়োজনীয়তা তুলে ধরতেছে। আচ্ছা দেখো, 1 নম্বরে কী লিখছে আমাদের? 1 নম্বরে লিখছে হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। কী লিখছে? জীবনের প্রতিচ্ছবি। আচ্ছা দেখো, আচ্ছা সংস্কৃতি মানুষের জীবনযাপনের নানা দিক তুলে ধরা হয় যা পাঠককে বাস্তবতার সঙ্গে পরিচিত করে। দেখো, আমাদের কবি যারা আছেন তারা প্রতিনিয়ত উপন্যাস লিখতেছে, কাব্যগ্রন্থ লিখতেছে, অনেক কিছু লিখতেছে, ঠিক আছে? এগুলো আসলে আমাদের কি কি কাজ? এগুলো পড়া আমাদের কাজটা কি? যাতে আমরা ওই যে ওনারা তো কোনো একটা ঘটনাকে নিয়েই তো লিখছে, তাই না? ওই ঘটনা সম্পর্কে আমরা বরাবরের মতো কী করতে পারি, মানে বরাবরের মতো ভাবতে পারি, ওই বিষয়টা নিয়ে কী করতে পারি, বিষয়টা নিয়ে ভাবতে পারি, ঠিক আছে? যাতে ওইটা আমরা কল্পনা করতে পারি। আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি করার জন্য আমাদেরকে কী করতেছে? কল্পনা শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের কি জীবনের প্রতিচ্ছবিগুলো তুলে ধরতেছে। কথা বুঝছো? মানে কে একটা নারী, আমি যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগে, একটা নারী কতভাবে অত্যাচারের শিকার হচ্ছে, কীভাবে শিকার হচ্ছে, ওগুলো সবগুলোই আমাদের কবিরা কী করছে? তুলে ধরছে, ঠিক আছে? যাতে আমাদের পাঠক যারা আছি তাদের সাথে বাস্তবতার পরিচয় করে দেয়, ঠিক আছে? এটা মানে কি, ধরো কোনো একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হলে কী দেয়? আমাদের যৌতুক দেয়, তাই না? এখন ধরো যৌতুক যৌতুক কোনো একটা বরে পায় নাই, দাবি করছিল কি? বাইক। এখন বাইক পাইলো না, জামাইয়ে কী করলো? জামাই, শ্বশুর, শাশুড়ি সবাই মিলে বউকে মারলো। এখন আমাদের কবিরা ওই অত্যাচারের ঘটনাটাই আমাদের সামনে কী করে? তুলে ধরে। এটা জাস্ট একটা এক্সাম্পল, ওকে? এখানের সাথে আমাদের পড়ার কোনো মিল নেই, আমি জাস্ট এমনিতে এই লাইনটা ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে? বাস্তবের সঙ্গে কীভাবে পরিচয় করাতে লাইনটা ব্যাখ্যা করলাম। আচ্ছা আসো, এরপর কী বলছে দেখো, 2 নম্বর বলছে আমাদেরকে কি? মানব চরিত্র বিশ্লেষণ। আচ্ছা, উপন্যাসের মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব, চিন্তাভাবনা, অনুভূতি, আচরণ বিশ্লেষণ করা যায়। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তুমি যদি বরাবর এই 6টা আমি এখানে 6টা পয়েন্ট উল্লেখ করছি, ওই 6টা পয়েন্ট যদি তুমি কী করতে পারো, বরাবর তুলে দিতে পারো, তাহলে তুমি কিন্তু অনেক মানে নাম্বার পাবা, হাইস্ট। এটা শিওর থাকো, 5-এ মিনিমাম 5-এ পাবা, 5-এ পাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে এখানে বললো আমাদের মানুষের মনস্তত্ত্ব, দেখো, একটা মনে করো তুমি যে কোনো একটা ক্লাস করতেছো, যে কোনো একটা কি ঘটনা তোমার চোখের সামনে ঘটলো। ধরো একজন রিক্সাওয়ালা ওয়ালা একজন রিক্সাওয়ালা আর বাইকওয়ালার মধ্যে ঝগড়া লাগছে। এখন তুমি এসে দেখতেছো যে কি, সবাই রিক্সাওয়ালার পক্ষে নিছে, তার মানে তুমি স্বভাবতই ধরে নেবে যে কি, দোষটা কার? বাইকওয়ালার দোষটা কার? বাইকওয়ালার, তাই না? কিন্তু ঘটনা উল্টাও তো হতে পারে, না? ঘটনাটা উল্টাও হতে পারে যে রিক্সাওয়ালার দোষ, এটাও তো হতে পারে, তাই না? এই যে আমাদেরকে বলতেছে কি, কবি বলতেছে যে আমাদের মনস্তত্ত্ব, আমাদের মন কি বলতেছে, মন মানে আমাদের মন মানসিকতা কেমন, আমাদের চিন্তা ভাবনা কেমন, আমাদের অনুভূতি আর আচরণ বিশ্লেষণ কেমন, এই তিনোটা কথা দ্বারা আমাদের বোঝাতে চাইছে আমাদের মন মানসিকতা কেমন,
আমরা কি অন্যের দ্বারা প্রভাবিত হয়, নাকি আমরা নিজেদের চিন্তা নিজেরা করতে পারি? মানে আমাদের বিবেকবোধ, তারপর বিচার ব্যবস্থা, আমাদের নিজস্ব বিচার ব্যবস্থা আছে কিনা, এই যে এগুলা আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন কাজে হচ্ছে উপন্যাসের কথা বলছে, এই জন্য আমরা উপন্যাস পড়ি। আচ্ছা দেখো এরপরে কি বলছে, দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর বলছে যে নৈতিক শিক্ষা। আচ্ছা, নৈতিক শিক্ষা, এখানে দেখো অনেক উপন্যাসে নৈতিক এবং আদর্শমূলক বার্তা থাকে যা পাঠকের চরিত্রকে গঠনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা দেখো, অনেক সময় আমাদের যে উপন্যাসগুলো হয় সেগুলা কী ধর্মীয় হয়, ধর্মীয় ভিত্তিক হয়, ধর্মীয় ভিত্তিক। আচ্ছা, কী ভিত্তিক হয়, ধর্মীয় ভিত্তিক হয়, ধর্মীয় ভিত্তিক। আচ্ছা, মানে ওই উপন্যাসগুলো আমাদেরকে কী শেখায়, আমাদের ধর্ম সম্পর্কে শেখায়, আমাদের নৈতিক হতে শেখায়, আমাদের সৎ হতে শেখায়, তাই না? নৈতিক সৎ এগুলো হইতে শেখায়, অসৎ কাজ থেকে দূরে থাকতে বলে। এগুলো হচ্ছে কি, এই যে উপন্যাসগুলোর মাধ্যমে আমরা এইসব জিনিস শিখতেছি, এগুলো কি করতেছে আমাদের নৈতিক এবং আদর্শমূলক বার্তা থাকে বলতেছে না, এগুলো কি আমাদের মনকে কি আমাদের চরিত্র গঠনে সাহায্য করতেছে, তাই না? আচ্ছা, তার মানে উপন্যাস আমাদের চরিত্র গঠনও কী করে, সাহায্য করে, মানে আমাদের নৈতিক শিক্ষা দেয়। এবার বিনোদন, এই দেখো উপন্যাস পাঠ মানসিক প্রশান্তি, আনন্দ দেয়। দেখো কোনো একটা ঘটনা, যেমন ধরো তোমাদের একটা চ্যাপ্টার আছে বহিপীর নাটক আর কি, তো আমি উপন্যাস থেকে নাটকে চলে গেলাম। আচ্ছা দেখো, আমরা ওগুলো পড়ার ফলে কী পাই, মজা পাই, অনেক মজা পাই। কারণ কি, ওইখানে অনেক মজার ঘটনা থাকে, তাই না? ওগুলো মজার ঘটনাগুলো পরে আমরা কী পাই, ওই মজার ঘটনাগুলো পরে আমরা বিনোদন পাই, মানে আমরা কী থাকি, হাসি খুশি থাকি, যেগুলো আমাদেরকে আনন্দ দেয় আর কি, ফলে আমাদের মনে শান্তি আসে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার 5 নম্বর পয়েন্টটা কি, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে স্যার ভাষার বিকাশ। ভাষার বিকাশ মানে দেখো, আমরা শব্দভাণ্ডার আর জ্ঞান কি ভাষা জ্ঞান সমৃদ্ধ হয়। দেখো আমরা হচ্ছে কিসের মানুষ, চট্টগ্রামের মানুষ, আমরা হচ্ছে চট্টগ্রামের মানুষ, ঠিক আছে। আচ্ছা, তো অনেক সময় উপন্যাস থাকবে ঢাকাইয়া ভাষা, ঢাকা, ঠিক আছে, ঢাকাইয়া ভাষা, তারপর অনেক সময় থাকবে কুমিল্লা ভাষা, তাই না? তো ওই ধরনের ভাষাগুলো জানার ফলে, পড়ার ফলে আমাদের কি হবে, আমরা ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, ভাষা সম্পর্কে কী লাভ করবো, জ্ঞান লাভ করতে পারবো। তাছাড়া অনেকগুলো শব্দ আসবে যেগুলো আমরা কখনোই শুনি নাই, তো আমাদের শব্দভাণ্ডার কী হবে, পরিপূর্ণ হবে, শব্দভাণ্ডার পরিপূর্ণ হবে। তার মানে আমরা নতুন কোনো কিছু শিখতে পারবো, আরও নতুন কিছু কী করতে পারবো, শিখতে পারবো। আচ্ছা, লাস্ট জিনিস হচ্ছে চিন্তা শক্তি ও কল্পনা শক্তি। মানে উপন্যাস পড়ার ফলে আমাদের কল্পনা শক্তি, আমরা যে ঘটনাটা ঘটতেছে একজন নারী আর একজন পুরুষের মধ্যে, যে ঘটনাটা ঘটতেছে, কিসের, ও যৌতুক না দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটতেছে, মারামারি হাতাহাতি, ওটা আমরা কী করতে পারবো, কল্পনা করতে পারবো, এবং বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের আসবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা উপন্যাস পড়ব এইসব জানার জন্য, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে কী করব, কিছুক্ষণের জন্য স্ক্রিনটা ধরে রাখবো, যাতে তোমরা পুরো জিনিসটা নোট করতে পারো, ঠিক আছে। আমি একবার স্ক্রিনটা তোমাদেরকে দিই। এই যে দেখো, উপন্যাসের প্রয়োজনীয়তা কী, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আর আনসার হচ্ছে আমার কি, এটা উপন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে এভাবে। দাঁড়াও আমি তোমাদেরকে ঠিক করে দিই এটাকে। এবার দেখো, এবার ঠিক আছে, এবার সব কিছু একসাথে চলে আসছে। এই যে এখন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে লিখতে পারো, আমি ভিডিওটা আরও লম্বা করতেছি না, এতটুকুই শেষ। এই ক্লাসটা শেষ করার পরে তোমরা অবশ্যই গান বলবো, ঠিক আছে। ভালো থাকবো সবাই।